স্টাইলিশ সৌম্যর দরকার ড্যাশিং সব ছবি। দেশের হয়ে স্কোরবোর্ড রাঙাতে না পারলেও সোশ্যাল মিডিয়া রাঙাতে দোষ কি? দোষ কিছুই না। সৌম্য যদি তার ক্যারিয়ারটা রাঙাতে পারতেন তাহলে ভালো হতো এদেশের ক্রিকেটের। তাই ড্যাশিং সৌম্যর কাছে সবাই সাহসী ব্যাটিংটাও আশা করে। হোম অফ ক্রিকেটের জিম থেকে বের হয়ে হাসি খুশি সৌম্য যাচ্ছেন মূল মাঠের দিকে। সৌম্যর এমন হাসি মুখ মাঠে দেখতেই সব ভক্ত সমর্থকদের অধীর আগ্রহ। এই একাডেমি ভবনের সামনে এসে কত মানুষকে নামতে দেখা যায়। আজ যে খেলোয়াড় অনেক দামি গাড়ি নিয়ে একাডেমি ভবনের সামনে আসেন, সেও একদিন এসেছিলেন এমন একটা রিকশায় অথবা হেঁটে। হোম অফ ক্রিকেট মানেই যেমন তারকার ভিড়, তেমনি সেই ভিড়ে আবার এমন কিছু দৃশ্য চোখে পড়ে যার কোনো রং নেই, নেই কোনো চকচকে গাড়িও। তবে নিজের লক্ষ্যে অটুট থাকলে একদিন সব হবে। গাড়ি থেকে নামলে হাজার হাজার ভক্ত সমর্থক ঘিরে ধরবে। এই হাতে বিশ্বকাপ নিয়ে বাড়ি ফিরেছিলেন শরীফুলরা। সেই থেকে শুরু বড়দের দলে খেলতে চাওয়ার স্বপ্ন দেখা। শরীফুল এরই মধ্যে বড়দের ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। টেস্ট দল গলে, আর শরীফুল একাডেমি ভবনের জিমে নিজেকে ফিট করতে সময় দিচ্ছেন। তবু শুধু শারীরিক ফিটনেস নয়, বলের ধার বাড়াতে নেটেও যেতে হবে। তাই মূল মাঠের দিকে চলে যাওয়া শরীফুলের। মোস্তাফিজ হতে যাচ্ছেন এক আক্ষেপের নাম, যার সামর্থ্য আছে কিন্তু সে সামর্থ্যের প্রকাশ করার ক্ষমতা নেই। কাটারের ঘূর্ণিতে যে জাদু দেখিয়েছেন, সে জাদুর রহস্য উন্মোচন হতেই ফিজ হারিয়েছেন সবকিছু। ফিজের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন নয়, প্রশ্ন তার ক্যারিয়ার নিয়ে। ফিজ তার ক্যারিয়ারকে কোথায় দেখেন, আর তা কিভাবে? টেস্ট থেকে অবসর না নিলে গলের উইকেটে ফিজের কার্যকারিতা পাগল করার মতো হতো। সে সুযোগ ফিজ দিলেন কই? দেশের কথা না ভেবে নিজের নাম যে আগেই তুলে নিয়েছেন ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ফরম্যাট থেকে। তানজিম সাকিব বিশ্বকাপ জয়ী আরও এক সেনা। তানজিমের কাছে ২২ গজের পিচ হচ্ছে ব্যাটলফিল্ড, যেখানে কেউ কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। শুধু লক্ষ্য স্থির করে নিজের হাতে থাকা সেরা অস্ত্রটা ব্যবহার করা ছাড়া। মানসিকভাবে টাফ হওয়া মানেই এক ধরনের জয়। ক্রিকেটে প্রতি বলে বলে এক ধরনের যুদ্ধ চলে। যার মানসিক শক্তি যত বেশি, সেই জয়ী হয়। আর এই জয় শুধু নিজের জন্য নয়, দলের জন্য প্রয়োজন। দিন শেষে দল জেতে আলাদা আলাদা প্লেয়ারের পারফরমেন্সে। সাইফ আর তানজিদ তামিম এরই মধ্যে প্রমাণ করেছেন তিনি খান সাহেবের যোগ্য উত্তরসূরি। শেষ টি-20 সিরিজে যখন সব ব্যাটার ব্যর্থ ছিলেন, তানজিদ পারফর্ম করেছেন। দল যখন গলে টেস্ট খেলায় ব্যস্ত, তামিম হোম অফ ক্রিকেটে নিজেকে প্রস্তুত করছেন ওয়ানডে ও টি-20-র জন্য। সাথে আছেন আরেক ওপেনার সাইফ হাসানও, যিনি শুরু থেকে আছেন বিসিবির রাডারে। তবে খুব ভালো কিছু করতে না পারলে সাইফের জন্য নিয়মিত হওয়াটা অনেক কঠিন হবে। আবু হায়দার রনি নিজের ক্যারিয়ারকে কোথায় নিয়ে যাবেন তা সময় বলে দিবে। তবে জাতীয় দলে তার আপাতত জায়গা নেই। বিপিএল দিয়ে আলোতে আসা এই প্লেয়ার তার সামর্থ্যের প্রমাণ দিয়েছেন অনেকবার। জাতীয় দলেও এসেছেন, নিজেকে মেলে ধরতে না পারায় আবার বাদও পড়েছেন। তবে দেখতে দেখতে ক্যারিয়ারের কম সময় পার হয়নি। রনি এখন মাঝপথ পার হয়ে শেষের রেখায় পা দিয়েছেন।